ভোট যত এগিয়ে আসছে ততই পাল্লা দিয়ে চড়ছে রাজনীতির পারদ। তবে মানুষের রায়ই বলবে শেষ কথা। আর যে কোনো এলাকার মানুষের মনের কথা বুঝতে হলে চায়ের দোকান সেখানে পৌঁছে যেতে হয়, কারণ সেখানেই জমে চায় পে চর্চা। আর এই চায় পে চর্চাতে আজ আমরা চলে এসেছি আলিপুরদুয়ার শহরের কলেজ হল্ট এলাকায়। এখানে বেশ কিছু স্থানীয়দের আমাদের সঙ্গে পেয়ে গেছি। তারা কি ভাবছেন, তারা কি চাইছেন শুনে নেব সরাসরি তাদের মুখ থেকে। দাদা কেমন আছেন? একদম ঠিক, ভালো। এলাকার হাল কি বুঝছেন? ভালো ভালো। কাজ হয়েছে? কাজ হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে। দাদা তো বলছেন যে কাজ হয়েছে। কাজ হয়েছে, কাজ হয়েছে। কাজ তো আর শেষ হয় না, কাজ বাকিই থাকে। কেমন কাজ হয়েছে? কাজ হয়েছে, কনস্ট্রাকশনের কাজ আমরা কিছুদিনের মধ্যে দেখলাম ভালোই মতো হচ্ছে। আর কিছু কাজ হয়তো পেন্ডিং আছে, সামনে হবে। পেন্ডিং বলতে কি ধরনের কাজ? কাজ যেগুলো হাফ ডান হয়েছিল সেগুলো হয়তো বা সামনে হয়তো যেগুলো কাজ আবার হওয়ার মতো আছে সেগুলো হবে। কাজ বেশ যথেষ্ট হয়েছে। আর বাকি বলতে কি রাস্তাঘাটের কাজ? রাস্তাঘাটের কাজই ডেভেলপ বেশি করলো, রিসেন্টলি হয়েছে যা হয়েছে। ইলেকট্রিফিকেশনের কাজও হয়েছে, লাইটিং। রাস্তাঘাট জলের ব্যবস্থা সব ভালো? জলের লাইন তো এখনো চালু হয়নি বাড়ি বাড়ি, এমনি যা আগে যা ছিল তা তো চলছেই। নতুন করে যে জলের লাইন, এগুলো এখনো গ্যাসের লাইন হয়েছে, এগুলো চালু হয়নি। এগুলো কাজ চলছে, তার জন্য অনেক রাস্তাঘাট এখন খারাপ অবস্থায় আছে। কিছু কিছু ঠিক হয়েছে, আর কিছু কিছু কাজ হয়তো করতে করতে হয়তো ইলেকশন পেরিয়ে যাবে, এই অবস্থা। আচ্ছা দাদা, সমস্যা বলতে তাহলে এলাকায় কি? না, কাজ হয়েছে। মিউনিসিপ্যালিটির যেমন প্রচুর কাজ হয়েছে, মিউনিসিপ্যালিটির থেকে যেমন প্রত্যেকটা ওয়ার্ডে আপনার পেপার ব্লকের কাজগুলো চলছে, এখনও চলছে, হয়তো আরও কয়েকদিন লাগবে শেষ হতে। তবে মিউনিসিপ্যালিটির মোটামুটি ভালোই কাজ হচ্ছে। এই মুহূর্তে রাস্তাঘাট মোটামুটি যা মানে অবস্থা ছিল, রাস্তাঘাট অনেকটাই প্রায় 90%ই প্রায় মিউনিসিপ্যালিটির রাস্তাঘাটগুলো মোটামুটি ঠিক হয়েছে। হয়তো 10% কাজ আরও কিছুদিন তো সময় আছে, আরও হয়তো হয়ে যাবে ভোটের আগে। উনি বলছেন যে কাজ হয়েছে। স্কুল কলেজের অবস্থা কেমন? কলেজে পড়াশোনা হয়? স্কুল কলেজের পড়াশোনাটা মানটা অনেক কমে গেছে। কলেজ আছে তো এলাকায়? কলেজ আছে, কলেজে স্টুডেন্ট এখন যায় কিনা আমার সন্দেহ আছে। আচ্ছা, এই যে বিভিন্ন সরকারি প্রকল্প যেগুলো চালু হয়েছে, মানুষ কি সুবিধা পাচ্ছেন? সরকারি প্রকল্প তো মানুষ সুবিধা কিছু পাচ্ছে, লক্ষ্মী ভান্ডার পাচ্ছে। দাদারা বলছেন যে এলাকায় রাস্তাঘাটের কাজ সব হয়ে গেছে, আপনি কি সহমত? না, কাজ তো আলিপুরদুয়ারে দেখুন, আলিপুরদুয়ারে তো এই গভর্নমেন্ট আসার পরেই তো 14 সালে জেলা হলো। আলিপুরদুয়ারে মানুষের জেলার একটা দাবি ছিল, জেলা হয়েছে। জেলায় একটা ডিএম এর অফিস, যেটা ভবন ডুয়ার্স কর্নার হয়েছে, একটা জেলা কোর্ট হলো। কাজ তো হয়েছে, কিন্তু কাজের তো শেষ নেই। কাজ আরো হলে, আরো ডেভেলপ হলে আরো ভালো। আচ্ছা দাদা, সামনেই তো ভোট, হাওয়া কেমন বুঝছেন? হাওয়া এবার কিন্তু মানে ওইভাবে মানে বোঝা যাচ্ছে না। তবে সবাই যেভাবে মানে উন্নয়নের দিক থেকে দেখে সবাই সবার বিচারটা করবে, আশা করি ভালোই হবে। লড়াই কি একদম হাড্ডাহাড্ডি? হ্যাঁ, লড়াই আছে। যেহেতু এখানে লড়াই বিজেপি ছিল, বিজেপির উইনিং ক্যান্ডিডেট তো এবার তৃণমূলের ক্যান্ডিডেট, তো সুতরাং ভোটের পজিশনটা কি হবে আলটিমেটলি বোঝা যাচ্ছে না। মানুষ কি আবার ভরসা রাখবেন সুমন কাঞ্জিলালের ওপর? সেটা তো আমরা কিভাবে বলি, আপনারা তো এলাকার মানুষ শুনতে পান। তো ভরসা আছে। এখন বাদবাকি মানুষ কিভাবে ভাবছে, সবাই তো সবারটা ডিসক্লোজ করে না। হাওয়াটা কেমন এলাকার? হাওয়া মানে মোস্টলি কোন দিকে মানুষ? দিকটা ঠিক বোঝা যাচ্ছে না, খুব চাপা অবস্থায় আছে। গত আগে যখন আমরা ভোট দিতাম তখন মানুষ অনেক খোলাখুলিভাবে কথা বলতো, তার তুলনায় মানুষ অনেকটা কম ব্যক্ত এখন। তো সেই কারণে আমরা সম্পূর্ণ বুঝতে পারছি না যে কী সিচুয়েশন আছে। আলিপুরদুয়ারের একটা বড় বিষয় হচ্ছে চা শিল্প, আর অন্যদিকে পর্যটন। এই দুটোকে কেন্দ্র করেই মূলত মানুষের পেশা, এবং তাছাড়া শহর এলাকায় মানুষের অনেক রকম পেশা রয়েছে। কিন্তু আমি বলছি পর্যটন কেন্দ্র হিসাবে সেভাবে কোনো উন্নতি দেখছেন না? এটা আরও হয়তো ডেভেলপ করলে ভালো হয়, যেটুকু হওয়া দরকার সেই পরিমাণ হয়তো নেই।
কিন্তু অনেক আশা আমরা রাখি যে সামনে হয়তো আরও বেশি উন্নতি হতে পারে, যদি সরকার মনে করে যে এটাকে ডেভেলপ করব সামনের দিন, যদি ফোকাসটা বাড়ায়। আলিপুরদুয়ারের আমাদের সাধারণ লোকের জন্য অনেক সুবিধাজনক হয়ে উঠবে এবং রোজগারটা অনেক কম তো আলিপুরদুয়ারে সাধারণ লোকের, সেটার দিকে অনেকটা উন্নতি হয়তো আমরা আশা করতে পারি যদি গভর্নমেন্ট ফোকাস করে সামনের দিন, সে যেই আসুক। তো আপনি কি বলছেন, পর্যটন কেন্দ্র হিসাবে কি আরো কাজ বাকি রয়েছে? অনেক কাজ বাকি আছে আমাদের এখানে, পর্যটনের বহুত রকম আছে, সেইগুলো ডিসক্লোজ হয়নি, যার জন্য পর্যটন ব্যবসাটা অনেকটা ধুঁকছে। হ্যাঁ, অনেক কাজ অনেকটা জায়গায় অনেক জায়গায় রেস্ট্রিকশন আছে, ফরেস্টের রেস্ট্রিকশন করে দিয়েছে, যেমন জয়ন্তী রেস্ট্রিকশন হয়ে গেছিলো, তারপরে বক্সায় অনেক রিসোর্ট ভেঙে দিয়েছে, ফরেস্ট ডিপার্টমেন্টের ক্রাইটেরিয়ায় পড়েনি। এই ধরনের ইসের জন্য আলিপুরদুয়ারের ট্যুরিস্ট একদম খুবই কম আসে। আলিপুরদুয়ারে অ্যাকচুয়ালি মানে আমাদের ট্যুরিজমের যা পরিকাঠামো আছে, তাতে যদি ট্যুরিজমটা ভালো করে সাজায় তাহলে আমরা আলিপুরদুয়ার বেশি আরও উপকৃত হব। যেরকম আপনি বক্সা ফোর্ট যেতে গেলে ওদিকে যদি কিছুটা রাস্তা তৈরি করে আর কি, এটা সিসি রোডটা এখন তো সব জায়গায় সিসি রোড হচ্ছে, এটা যদি আরোটা কিছুটা উঠিয়ে দেয় তাহলে যারা পর্যটন যারা বাইরে থেকে আসে তাদের পক্ষে আরও সুবিধা হয়। হ্যাঁ, যেমন আরও ভালো কাজ হতে পারে যদি জয়ন্তী থেকে একটা রোপওয়ের সিস্টেম করে যদি সেটা বক্সা ফোর্ট অব্দি নেওয়া যায়, জয়ন্তীর থেকে একদম রোপওয়ে করে কিন্তু বক্সা ফোর্ট অব্দি করতে পারে। কর্পোরেট ইনভেস্টমেন্টের একটা ইয়ে দরকার, হেল্প দরকার বা কোঅপারেশন দরকার। হ্যাঁ, কর্পোরেট ইনভেস্টমেন্ট চাই আমাদের এখানে, এবং সাধারণ লোকের রোজগারটাও কম, কেননা কর্পোরেট ইনভেস্টমেন্টই নেই। দাদা আপনি কি বলছেন, পর্যটন কেন্দ্র হিসাবে এনারা বলছেন কাজ বাকি রয়েছে, আপনি কি বলছেন? পর্যটন, হ্যাঁ, পর্যটন একটা আমাদের আলিপুরদুয়ার ডুয়ার্সের এক মধ্যেই পড়ে। পর্যটনে এখানে প্রচুর সুযোগ আছে। পর্যটনের প্রসার বা উন্নয়ন এখানে সেভাবে হয় না, এবং তার জন্য অনেকটা ফরেস্ট ডিপার্টমেন্টও দায়ী আছে, এবং অনেক স্পট আছে, সেগুলোকে যদি ঠিকঠাক করে চলে তাহলে পর্যটন শিল্পেও একটা আলিপুরদুয়ার জেলায় একটা ডেভেলপমেন্ট হতে পারে। দাদা বলছি অনেক ফরেস্ট রয়েছে এই এরিয়ায় যেগুলো দেখার জন্য পর্যটকরা আসেন, কিন্তু সেই ফরেস্টও তো দিন দিন ফাঁকা হয়ে যাচ্ছে, সেখানে কি নজরদারির প্রয়োজন রয়েছে আর একটু বেশি? হ্যাঁ, নিশ্চয়ই নজরদারির প্রয়োজন আছে, নিশ্চয়ই। আরে দাদা বলছি যে এলাকায় অনেক তো ফরেস্ট রয়েছে, সেই ফরেস্টও দিন দিন ফাঁকা হয়ে যাচ্ছে, যেগুলো দেখতে পর্যটকরা আসেন এবং সেখানেই বন্য প্রাণ থাকে আর কি, সেটা ফাঁকা হয়ে যাচ্ছে, নজরদারির কি আরো বেশি করে প্রয়োজন রয়েছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি ফরেস্ট তো ফরেস্ট আগের থেকে ঠিকই বলেছেন, ফরেস্ট আগের থেকে অনেকটাই ফাঁকা, তবে এগুলোকে আবার রক্ষণাবেক্ষণ যদি একটু ঠিকমতো করা যায়, আবার প্ল্যান্টেশনটা ঠিকমতো করা যায় তাহলে আবার আগের মতো হবে। একটা গাছ হতে তো 2-3 বছর হলে পর 2-3 বছর যদি গাছ প্ল্যান্ট করে তাহলে মোটামুটি আবার গাছগুলো দাঁড়িয়ে যাবে, এটা একটা ব্যাপার। আর দাদা এলাকায় বলছি তাহলে উন্নয়নের কাজ মূলত কি বাকি রয়েছে? এক পর্যটনের বিষয়টা তো আপনারা বললেন, তাহলে চা শিল্পের দিকে কি কাজ করা কিছু বাকি রয়েছে? চা শিল্প তো ধুঁকছে, চা বাগানগুলো তো বেশিরভাগই বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো তো করে না, এটা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল মার্কেটের উপর ডিপেন্ড করে, চায়ের দাম অনেক পড়তি আছে, যার জন্য চা বাগানগুলো ধুঁকছে। স্বাভাবিকভাবেই ওই রিলেটেড অনেক ব্যবসা সেগুলো হ্যাম্পার হচ্ছে। চা বাগান বেল্টের যে সমস্ত শ্রমিকরা রয়েছেন তাদেরও তো জীবনযাপনের যে মান, সেই মানটা খুবই নিম্নমানের হয়ে গেছে, তারা ঠিকমতো মজুরি পাচ্ছেন না, তারা যেটা বলছেন, এই অভিযোগগুলো কি সত্যি? হ্যাঁ, আপনি তো জেনে এর উত্তরটা যে আপনি প্রশ্ন করলেন সেটা আপনার জানা প্রশ্ন, এবং আপনি জানেন বলে সেই ধরনের প্রশ্নটাই করলেন, এটা তো আমার থেকে বলার কিছু নেই। উন্নতি প্রয়োজন। হ্যাঁ, আপনি তো জানেন এবং প্রশ্নটাই সেটা ছিল আপনার। আচ্ছা দাদা, আর একটা বিষয়, যে এই সরকারি প্রকল্প যে সমস্ত চালু হচ্ছে, লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী, এগুলোতে কি মানুষের উপকার হচ্ছে? হ্যাঁ, মানুষ কি টাকা পাচ্ছে? পাচ্ছে। তাতে কি কোনো সুরাহা হচ্ছে? অনেকেই তো বলছেন যে ভাতার টাকা, এই টাকায় কি হবে? তো সার্বিক উন্নয়ন হয় না, তা ভাতায় অনেকটা যাদের কোনো ইনকামই নেই তারা তো কিছু ইনকাম পাচ্ছে। একটা বেকার ছেলে যখন ভাতা পাচ্ছে যুবসাথী, তখনও তো ওকে ইন্টারভিউ দেওয়ার জন্য পরিবারের গার্জিয়ানের কাছে টাকা চাইতে হচ্ছে না, নিজেই খরচা করতে পারছে। এগুলো কিছু কিছু সুবিধা হচ্ছে, কিন্তু মেনলি তো চাকরি বা একটা অর্থনৈতিক কর্মসংস্থান, এগুলোর তো অভাব আছে, তো বিভিন্নভাবেই আছে, সরকারিভাবে বেসরকারিভাবে সব দিক দিয়ে আছে, সেটা তো উন্নয়ন দরকার। মানে আমরা বর্তমানে আশা রাখি আমাদের মন এবং পেট সার্বিকভাবে সারা পশ্চিমবঙ্গের এবং আলিপুরদুয়ারের বাসী হিসাবে একটাই আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের মন এবং পেট যেন দুটোই ভালো থাকবে সার্বিকভাবে, এই বলে আমি শেষ করছি।
আপনারা শুনলেন তারা কি বলছেন। কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ ইস্যু এবং পর্যটন কেন্দ্র হিসাবে আলিপুরদুয়ারের যে গুরুত্ব, সেই গুরুত্ব যাতে আরও বাড়ে সেই জন্য পর্যটনে জোর দিতে হবে এবং সেটাই তারা দাবি রাখছেন। এখন ভোট বাক্সে মানুষের রায় কি হয়।